ঈদ যত বেশি ঘনিয়ে আসতেছে তত বেশি বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠতেছে। বুকের ভেতরে ব্যথাটা যেন তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে। কোনোভাবেই যেন নিজেকে আর বোঝাতে পারতেছি না যে মানুষটা নেই, এই মানুষটা আর কখনো আসবে না। আল্লাহকেও এই বিষয়ে কোনো কিছু বলতে পারতেছি না। আল্লাহর ফয়সালা নাকি মেনে নিতে হয়। এই একটা মানুষের অভাবে আমাদের জীবনটা যে কোথায় থেমে গেছে সেটা একমাত্র আল্লাহ আর আমি ভালো করেই জানি। আমার সন্তানের ভবিষ্যৎ, আমার কি হবে, আমরা কিভাবে কি করব, সামনের পথগুলো কিভাবে আগাবো, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতেছি না। আমি আর এগুলো নিয়ে চিন্তাও করি না। এখন শুধু মনে হয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমরা যা চিন্তা করব তার থেকে সে ভালো চিন্তা করবে, বুঝবে। তাই সবকিছু একবার তার উপরে ছেড়ে দিই। কিন্তু তারপরও ওই যে হয় না, আমরা তো মানুষ। নিজেকে বারবার বোঝালেও যেন আমরা বুঝতে পারি না। একটা মানুষের অভাব আমাদের জীবনটা একদমই তছনছ করে ফেলেছে। আমার আর আমার সন্তানের এই অভাবটা আর কোনোদিন পূরণ হবে না। এদিকে আমার শাশুড়ির মুখের দিকে তাকালে আর কিচ্ছু বলতে পারি না। তার কষ্টের কাছে মনে হয় আমার কষ্ট কোনো কিছুই না। সে যখন বারবার বলে ওঠে, "আমার বাবা, ওরে বাবা", এই কথাটা যেন আমার কলিজায় এসে বিঁধে যায়। আমার এত কষ্ট লাগে আর তার চোখের পানি দেখলে আমার এত বেশি খারাপ লাগে। আর আমি তো চিল্লায় কান্না করতে পারি না। কেমন যেন বুকের ভেতরে শুধু শুধু অনেক কষ্ট হয়, একদম দম বন্ধ হয়ে আসে। কেমন যেন লাগে আমি ঠিক বোঝাতে পারবো না। যারা মনে হয় একটু কান্না করতে পারে তাদের মনে হয় বুকের কষ্টটা একটু হলেও হালকা হয়ে যায়। মাঝে, মাঝে মনে হয় আমি যদি অনেক জোরে চিৎকার করে কাঁদতে পারতাম তাহলে হয়তোবা আমার বুকের ভেতরে কষ্টটা একটু হলেও কমে আসতো। এই যে সামনে ঈদ, সবাই কত আয়োজন করতেছে সব দিকে, আর আমাদের কোনো আয়োজনই নেই। শুধু হাহাকার আর হাহাকার। গত রোজার ঈদেও এই মানুষটা আমার সাথে ছিল। ঈদের দিন সকালে আমরা কত কিছুর আয়োজন করে, কত তাড়াহুড়ো করে আমরা রেডি হয়ে বরিশালের জন্য রওনা হয়েছিলাম। আর এবার ঈদের মধ্যে কে কোথায় আছি? সে আছে এক চিরনিদ্রায় আর আমরা এখানে আছি। কি বলবো, কোনো ভাষা নেই এটা নিয়ে। জানি আমাদেরও একদিন চলে যেতে হবে, কিন্তু কে কবে কখন যাব সেটা আসলে বলতে পারি না। তাই আসলে আমাদের সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। বলা যায় না কার সাথে কখন আমাদের শেষ দেখা, শেষ কথা হয়ে যায়। রান্নার ভিডিওগুলো দেখাতে দেখাতে আমার নিজের কথাগুলো শেয়ার করলাম। এই কষ্টগুলো কাউকে বলতে পারি না। সব কিছু তো আর সবাইকে বলা যায় না। তারপরে এই ভিডিওতে দেখতে দেখতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেললাম। আর আজকে দিনের টুকিটাকি রান্নাগুলো দেখালাম। আমি আর আমার সন্তান একা একা আমাদের সংসার হয়ে গিয়েছে। ভালো লাগে না, তারপরও কোনো কিছু কি বলবো, সব কিছু তো করতেও হয়। বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে হলেও অনেক কিছু করতে হয়, নিজেকে শক্ত রাখতে হয়। আল্লাহর কাছে শুধু একটাই চাওয়া, সে যেন আমাকে অনেক বেশি শক্ত করে তোলে। আমার বাচ্চার জন্য যেন আমি ঠিক থাকতে পারি, তাকে যেন ভালোভাবে মানুষ করতে পারি। এদিকে দুপুরে রান্না প্রায় শেষ। আমার ছেলেকে বলেছিলাম তার কাপড়গুলো একটু ভাঁজ করে রাখতে। সে এই যে সুন্দর করে ভাঁজ করে বেডের মধ্যে রেখে দিয়েছে। আমি আবার এগুলোকে এখন একটু আইড্রপে রেখে দিব। সে এগুলোকে রাখতে পারবে না, কিন্তু নিয়ে বেশ সুন্দর করে পড়তে পারে। ছোট ছোট টুকটাক কাজগুলো সে এখন করতে পারে, আমাকে বেশ হেল্প করে। তবে কাজ করতে বললে সে কাজ করে না। যদি আমি বলি বাবা আমাকে একটু হেল্প করো, তাহলে সে ঠিকই আমাকে হেল্প করে। তো এই তো আমাদের রান্নাবান্না শেষ, সব কিছুই শেষ। এখন একটু খাবো। আমার বাচ্চাকেও আজকে নিজের হাতে খাইতে দিয়েছে। ও পাশের একটা প্লেটে বসে থেকে খাচ্ছে আর আমি ওর পাশে বসে খাচ্ছি। আল্লাহ হাফেজ। সে পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবে।